রমজান মাস এলেই বলিউডের নজর থাকত একটি বিশেষ আয়োজনের দিকে। 5 স্টার হোটেলের ঝলমলে আলো, টেবিলে টেবিলে সাজানো রাজকীয় সব খাবার, আর চারিদিকে শুধু সুপারস্টারদের মেলা। বলা হতো বলিউডের কোনো অ্যাওয়ার্ড শোতেও হয়তো এত তারকার সমাগম হয় না যতটা হতো এই একটি ইফতার পার্টিতে। বলছি মহারাষ্ট্রের দাপুটে রাজনীতিক এবং বলিউডের পিসমেকার খ্যাত বাবা সিদ্দিকীর সে বিখ্যাত ইফতার পার্টি নিয়ে। গত 12 অক্টোবর 2024-এ আততায়ীর নির্মম তার মৃত্যুর পর বলিউডের সেই রাজকীয় ইফতার পার্টির চিরচেনা রূপটি চিরতরে হারিয়ে গেছে। কিন্তু কে ছিলেন এই বাবা সিদ্দিকী, আর কেনই বা তার ইফতার পার্টির জন্য পুরো বলিউড বছর জুড়ে অপেক্ষায় থাকত? চলুন জেনে নেওয়া যাক সেই অজানা স্মৃতি। বাবা জিয়াউদ্দিন সিদ্দিকী ছিলেন মহারাষ্ট্রের বান্দ্রা পশ্চিম আসন থেকে 3বারের নির্বাচিত বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও বলিউডের অন্তর্মহলে তার ছিল এক বিশাল প্রভাব। কিংবদন্তি অভিনেতা সুনীল দত্তের হাত ধরে তার উত্থান। সে সূত্রে সঞ্জয় দত্ত থেকে শুরু করে সালমান খান, শাহরুখ খান সবার কাছে তিনি ছিলেন অভিভাবকের মতো। বাবা সিদ্দিকের ইফতার পার্টি শুধু কোনো সাধারণ পার্টি ছিল না, এটি ছিল বলিউডের মিলন মেলা। শিল্পা শেঠি, প্রীতি জিন্তা, ক্যাটরিনা কাইফ, উর্মিলা মাতুন্ডকর থেকে শুরু করে বলিউডের তাবর তারকারা এখানে হাজির হতেন। কোভিডের সময় যখন মানুষ দেশেহারা, তখন এই বাবা সিদ্দিকী নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ এবং বলিউড কর্মীদের জন্য জীবনদায়ী ঔষধের ব্যবস্থা করেছিলেন। তাই ইন্ডাস্ট্রির সবাই তাকে মন থেকে সম্মান করত। বাবা সিদ্দিকীর ইফতার পার্টির সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তটির জন্ম হয় 2013 সালে। 2008 সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে হওয়া এক বিশাল ঝামেলার পর থেকে শাহরুখ খান এবং সালমান খানের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। প্রায় 5 বছর ধরে বলিউডের এই দুই রাজত্বকারী খানের মধ্যে চলছিল চরম স্নায়ুযুদ্ধ। পুরো বলিউড যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। কিন্তু 2013 সালের সেই পবিত্র রমজানে বাবা সিদ্দিকী এক অসম্ভবকে সম্ভব করে দেখালেন। নিজের ইফতার পার্টিতে তিনি খুব সুকৌশলে শাহরুখ খানকে বসিয়েছিলেন সালমান খানের বাবা সেলিম খানের ঠিক পাশের চেয়ারে। সালমান যখন পার্টিতে প্রবেশ করেন এবং নিজের বাবার দিকে এগিয়ে যান, তখন শাহরুখ নিচে থেকেই উঠে দাঁড়ান। এরপরই ঘটে সেই জাদুকরী মুহূর্ত। দীর্ঘ 5 বছরের অভিমান ভুলে একে অপরকে বুকে জড়িয়ে ধরেন দুই খান। ক্যামেরার ফ্ল্যাশে সেদিন ইতিহাস লেখা হয়েছিল। পরে বাবা সিদ্দিকী বিনয়ের সঙ্গে বলেছিলেন, তারা দুজনে এটি চেয়েছিল, আল্লাহ শুধু রাস্তা দেখিয়েছেন, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। কিন্তু বলিউডের সবাই জানে বাবা সিদ্দিকীর মতো সর্বজন গ্রাহ্য মানুষ ছাড়া এই কাজ আর কারো পক্ষে সম্ভব ছিল না। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2024 সালের 12 অক্টোবর রাতে নেমে আসে এক ঘোর অন্ধকার। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ছেলে জিশান সিদ্দিকীর অফিসের সামনে 66 বছর বয়সী বাবা সিদ্দিকীকে লক্ষ্য করে এলো পাতারি চালায় 3 আততায়ী। তড়িঘড়ি করে লীলাবতী হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে সমস্ত প্রোটোকল আর নিরাপত্তার তোয়াক্কা না করে বিগ বসের শুটিং মাঝপথে ফেলেই হাসপাতালে ছুটে আসেন সালমান খান, ছুটে আসেন সঞ্জয় দত্ত থেকে শুরু করে আরও অনেক তারকা। দায় স্বীকার করে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয় গ্যাং। পুলিশের তদন্তে উঠে আসে সালমান খানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাকে সমর্থন করার কারণেই নাকি বাবা সিদ্দিকীকে টার্গেট করা হয়েছে। বাবা সিদ্দিকের বলিউডে এখনও চাপা আতঙ্ক আর গভীর শোকের ছায়া। নিরাপত্তার খাতিরে শাহরুখ খান বা অন্যান্য অনেক তারকাই এখন আগের মতো জনসম্মুখে আসতে ভয় পাচ্ছেন। যে মানুষটি তার ইফতার পার্টির মাধ্যমে শত্রুতা ভুলিয়ে বন্ধুত্বের সূচনা করতেন, সে মানুষটি শিকার হলেন এক নির্মম শত্রুতার। বাবা সিদ্দিকের বিদায়ের সাথে সাথে যেন পরিসমাপ্তি ঘটল বলিউডের এক রাজকীয় ইফতার ইতিহাসের।